এই জন্য নবীর আশিক হইতে হবে। নবীকে যেভাবে মানার দরকার ঠিক সেইভাবে নবীকে মানতে হবে। 7 বছরের বাচ্চা বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু একদিন গাছের মধ্যে এভাবে জড়াইয়া ধইরা দাঁড়াইয়া আছে। দাঁড়াইয়া দূরে তাকাইয়া আছে। বশির ইবনে উকবা দূর দেশে তাকাইয়া আছে। যখন সন্ধ্যা গনিয়ে আসলো, অন্যান্য সন্তানদের পিতারা তাদেরকে নিয়ে বাড়িতে চলে গেছে। বশির ইবনে উকবা লক্ষ্য করে দেখে আমার আব্বাকে তো আমার নবী জিহাদের ময়দানে নিয়ে চলে গেছে। আজকে আমার নবী ফিরে আসছে, আমার আব্বা কোথায়? আমার আব্বা তো আসে না। কি ব্যাপার, কি ব্যাপার? বশির ইবনে উকবা গাছের মধ্যে এভাবে জড়াইয়া গালটা লাগাইয়া দাঁড়াইয়া আছে আর কাঁদতেছে। রাস্তার মধ্যে তাকায় আছে আব্বার দিকে। হায় হায় হায়, আমার আব্বা কই? আমার আব্বা তো এখনো আসেনি। নবীজি যখন কাছে আসলো, নবীজিকে 7 বছরের বাচ্চা বশির ইবনে উকবা বলেন, ওগো নবীজি, একসাথে গেছেন, আমার আব্বাকে জিহাদের ময়দানে নিয়ে গেছেন, আপনি জিহাদ থেকে ফিরে আসছেন। নবী গো, আপনি আসলেন গো, আমার আব্বা দিয়ে আসলেন। হুজুর কি গো, আজকে আপনি ফিরে আসলেন, আমার আব্বা কই গো? আমার আব্বা কই? আমার আব্বার আপনি কই রেখে আছেন? বলেন গো, নাকি বড় ধরনের কোনো কাজ দিয়ে আইছেন আমার আব্বারে? নবীজি কান্দে। নবীজি উপর দিকে মাথা তুললা আল্লাহরে বলা, আল্লাহ, আমি যদি এখন বলি এই 7 বছরের বাচ্চা বসি, তোমার আব্বা উহুদের যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে, এই 7 বছরের বাচ্চা বশির ইবনে উকবা বরদাস্ত করতে পারবে না। আল্লাহ, এই 7 বছরের বাচ্চা বশির ইবনে উকবাকে আমি এখন কি জবাব দিব? আল্লাহ, আমি এখন কি বলবো এই 7 বছরের বাচ্চাকে? বশির ইবনে উকবা নবীজির সামনে আবার গেলেন। নবীজি কথা দিয়ে বলেন না। নবীজির ডান দিকে চেহারা গুলিয়ে ফেলেছে। বশির ইবনে উকবা ছোট বাচ্চার নেই, আবার নবীজির ডান দিকে গেছে। হুজুর কি হয়ে গেল গো? কথা দিয়ে বলেন না গো নবীজি, কথা বলেন না কেন? কি হয়েছে বলেন। আমার আব্বাকে আপনি কোথায় রেখে আসছেন বলেন। নবীজি কথা বলেন না। নবীজির চেহারা বাম দিকে ঘুরাইছে। এবার বশির ইবনে উকবা পাগলের মতো বাম দিকে গেছে, একবার ডানে যায় একবার বামে যায়। আল্লাহর নবী গো, কি হয়েছে গো? বলুন না কি হয়েছে। আল্লাহর নবীজি এবার বশির ইবনে উকবার দিকে তাকাইয়া কান্দে। বশির ইবনে উকবা আল্লাহর নবীকে বলে, আল্লাহর নবী গো, কি হয়েছে? কেন কান্দেন? কেন কান্দেন? কান্দার কারণ কি? আল্লাহর নবী কোনো কথা বলে না। এবার বশির ইবনে উকবা নবীজির কদম মুবারকে জড়িয়ে পড়ছে। আল্লাহর নবী গো, বলুন না কি হয়েছে, কি হয়েছে? আল্লাহর নবীজি এবার বশির ইবনে উকবাকে বলেন, বশির রে, কান্দিস না, কান্দিস না, তোর আব্বাকে আমি এনে দিতে পারবো না। তোর আব্বা জিহাদের মধ্যে আল্লাহর জান্নাতে চলে গেছে, আল্লাহর জান্নাতে চলে গেছে। এবার বশির ইবনে উকবা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীজি, আমার আব্বা আজকে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। আমার আব্বার কি একটু চিন্তা করার দরকার ছিল না? আমার যে মালা, আমার যে ভাই বোন কেউ নাই, মক্কা মদিনার মধ্যে আমার আপন বলতে আর কেউ নাই। যখন রাত্র হয় গো, আমার আব্বার বুকের মধ্যে জড়ায় আমি ঘুমাই, আমার মাথাটা আমার আব্বার বুকের মধ্যে থাকে। আল্লাহর নবীজি আজকে গো আমার আব্বা যে জিহাদের ময়দানে চলে গিয়ে শহীদ হয়ে গেছে, একটি বারের কথা কি চিন্তা করার দরকার ছিল না? আমি কই থাকবো, কার কাছে থাকবো, কি খাবো, কে আমাকে ঘুম পড়াবে, কে আমাকে গোসল করাবে? নবী গো, একটি বারের কথা কি আমার আব্বার চিন্তা করার দরকার ছিল না? আল্লাহ নবী কান্দে। আল্লাহ নবী এবার বশিরের মাথার মধ্যে হাত রাইখা আল্লাহর নবীজি বশিরকে ডাক দিয়া বলেন, বশির রে, কান্দিস না, কান্দিস না, আমি নবী তোর আব্বাকে এনে দিতে পারবো না, তবে আমি নবী ওয়াদা করলাম বাকি জিন্দেগির জন্য আমি নবী তোর আব্বা হয়ে গেলাম। এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা।